দেখতে থাকুন কিভাবে ইউটিউব কন্টেন্ট কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচাবেন এবং কিভাবে স্ট্রাইক চলে এলেও স্ট্রাইক রিমুভ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিওতে অনেক দিন পর। আজকে আলোচনা করব ইউটিউবের কপিরাইট ইস্যু নিয়ে। আপনাদের কি প্রায়শই ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে? রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করেও স্ট্রাইক থামাতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। দেখতে থাকুন কিভাবে ইউটিউব কন্টেন্ট কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচাবেন এবং কিভাবে স্ট্রাইক চলে এলেও স্ট্রাইক রিমুভ করবেন। শুরু করা যাক ভিডিওটি। তার আগে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। লেটস গো। কপিরাইট স্ট্রাইক এড়িয়ে কিভাবে চ্যানেলের দীর্ঘমেয়াদী গ্রোথ নিশ্চিত করা যায়, আজকের এক্সপ্লেইনারে আমরা সেটাই দেখব। এই বিশ্লেষণে থাকছে স্ট্রাইকের ঝুঁকি, নিরাপদ অডিও সোর্স, স্ক্যানিং চেকলিস্ট এবং স্ট্রাইক সমাধানের একদম কার্যকর সব উপায়। ঝুঁকি এড়াতে প্রথমেই ইউটিউবের স্বয়ংক্রিয় ডিটেকশন সিস্টেম মানে এই কন্টেন্ট আইডি আসলে কিভাবে কাজ করে তা বোঝা জরুরি। সিস্টেমটি 3 স্ট্রাইকের একটি কঠোর নিয়ম মেনে চলে, যার চূড়ান্ত পরিণতি একদম স্থায়ী চ্যানেল ব্যান। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো স্রেফ একটা স্ট্রাইকের কারণে ভিডিওর 100% অ্যাড রেভিনিউ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। বারবার এমন ফ্ল্যাগ পেলে অ্যালগোরিদম চ্যানেলের রিচ কমিয়ে দেয়, ফলে ভবিষ্যৎ ব্র্যান্ড ডিল পাওয়াও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবার লাইসেন্সিং। রয়্যালটি ফ্রি মিউজিকে নির্দিষ্ট ফি লাগে, আর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে সঠিক ক্রেডিট দেয়া কিন্তু পুরোপুরি বাধ্যতামূলক। মনে রাখবেন, ফেয়ার ইউজ স্রেফ একটা আইনি ঢাল, এটা কিন্তু কন্টেন্ট ব্যবহারের কোনো ঢালাও অনুমতিপত্র একেবারেই নয়। ছোট ক্লিপ ব্যবহার করাও বিপজ্জনক, কারণ কন্টেন্ট আইডি সেকেন্ডের ভগ্নাংশের ছোট্ট অডিও স্নাইপেটও একদম নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। ইউটিউব অডিও লাইব্রেরি বা পিক্সেবের মতো নিরাপদ প্ল্যাটফর্মগুলোই কিন্তু হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সবচেয়ে বিশ্বস্ত সোর্স। তবে হ্যাঁ, সবচেয়ে নিরাপদ উপায় হলো সম্পূর্ণ অরিজিনাল মিউজিক তৈরি করা। এতে বাইরের কোনো লাইব্রেরির উপর নির্ভরতা থাকে না। কিছু প্ল্যাটফর্মে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে সঠিক নিয়মে অ্যাট্রিবিউশন বা ক্রেডিট দেওয়াটা কিন্তু পুরোপুরি বাধ্যতামূলক। গেমার বা ব্লগারদের বলছি, ক্রস প্ল্যাটফর্ম শেয়ারিংয়ে অটোমেটেড ফ্ল্যাগিংয়ের মারাত্মক ঝুঁকি থাকে, কারণ এই লাইব্রেরিগুলো মূলত প্ল্যাটফর্ম নির্দিষ্ট। তাই পাবলিশের আগে ভিডিও লিঙ্ক স্ক্যান করে সম্ভাব্য ঝুঁকি যাচাইয়ের জন্য ডেডিকেটেড অনলাইন স্ক্যানিং টুল ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। ম্যানুয়াল চেকের চেয়ে এগুলো ঢের ভালো, কারণ এরা বিশাল গ্লোবাল ডাটাবেসের সাথে অডিওর ইউনিক সনিক ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখে। আরেকটা দারুণ কৌশল হলো পাবলিশের আগে ভিডিও আনলিস্টেড করে আপলোড করা। এতে সিস্টেম আগেভাগে নিরাপদ স্ক্যানিং করে নেয়। আর দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য সব লাইসেন্স এগ্রিমেন্ট এবং ক্রয়ের রসিদ একটা সিকিউর ডিজিটাল ফোল্ডারে গুছিয়ে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। যদি দুর্ভাগ্যবশত স্ট্রাইক চলেই আসে, তবে ঘাবড়ানোর কিছু নেই। এই সংঘাত মেটানোর জন্য মূলত 3টি সুনির্দিষ্ট উপায় রয়েছে। প্রথম উপায়টি হল 90 দিন অপেক্ষা করা এবং ভুল থেকে শিখতে ইউটিউবের বাধ্যতামূলক কপিরাইট স্কুল সফলভাবে সম্পন্ন করা। দ্বিতীয় উপায় হিসেবে স্ট্রাইক তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে কন্টেন্টের মূল মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে নেগোসিয়েশন করা যেতে পারে। আর যদি কপিরাইট ক্লেমটি সম্পূর্ণ ভিত্তিহীন বা ভুল হয়, তবে নির্ভয়ে একটা আনুষ্ঠানিক কাউন্টার নোটিফিকেশন সাবমিট করে দেওয়া যেতে পারে। পরিশেষে ভেবে দেখুন, বর্তমান অডিও ব্যবহারের অভ্যাসগুলো কি চ্যানেলের ভবিষ্যৎ রক্ষা করছে নাকি চিরতরে মুছে ফেলার ঝুঁকি তৈরি করছে।